রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ থার্ড মেরিট লিস্ট নিয়ে তোমাদের একটি বড় আপডেট উঠে আসছে। তোমরা সবাই জানো জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট অলরেডি তোমাদের জারি হয়েছিল। তার ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল কিন্তু 3 অক্টোবর। 3 অক্টোবর ইতিমধ্যে পেরিয়ে গেছে এবং আজ কিন্তু অলরেডি 7 অক্টোবর হয়ে গেল। আগামী কাল থেকে 10 তারিখের মধ্যে যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু জিডিএস এর থার্ড লিস্টটা কিন্তু জারি হতে পারে। তোমরা অপেক্ষা করছিলে যারা জিডিএস এর থার্ড লিস্ট কবে আসবে, জিডিএস এর থার্ড লিস্টটা কবে জারি হবে, অনেকে অপেক্ষা করছিলে। ফাইনালি তোমাদের বলে রাখছি, আজ 7 অক্টোবর, আগামীকাল কিন্তু 8 অক্টোবর। 8 অক্টোবর থেকে 10 অক্টোবরের মধ্যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু জিডিএস এর মেরিট লিস্ট জারি হতে পারে। এবার জিডিএস এর থার্ড মেরিট লিস্ট জারি হওয়ার আগে একটা বিষয় তোমরা জেনে রাখো, জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট এখান থেকে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট বাদ গেছে। মানে এইবার ফার্স্ট মেরিট লিস্টে যত না ক্যান্ডিডেট বাদ পড়েছে তার থেকে বেশি ক্যান্ডিডেট বাদ পড়েছে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টে। জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনটা 3 অক্টোবর সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু যে ডেটা সেটা কিন্তু উঠে চলে আসছে যে থার্ড মেরিট লিস্ট থেকে কতজনের মতো ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছে এবং কতজন ক্যান্ডিডেট সেকেন্ড মেরিট লিস্ট থেকে রিজেক্ট হয়েছে, সেটা আজকে ডিটেলসে একটু ক্লিয়ার করে দিই। কারণ তোমরা সবাই জানো এইবার 2024 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্টের যে সেকেন্ড লিস্ট, সেখানে অল ওভার ইন্ডিয়াতে সারা ভারতবর্ষের প্রতিটা সার্কেল মিলে সেকেন্ড যে লিস্ট সেখানে কিন্তু 22,409 এরকম সামথিং ক্যান্ডিডেটের নাম জারি হয়েছিল। এর মধ্য থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের সেকেন্ড লিস্টে 998 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম জারি হয়েছিল। তো এই 998 জনের মধ্যে থেকে কতজন সিলেকশন পেলো, আবার কতজনের নাম নেক্সট থার্ড লিস্টে আসবে, এই বিষয়টা আজকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। দেখো, প্রথমে তোমরা জেনে রাখো জিডিএস এ 44,228টি টোটাল শূন্যপদ। এবার এখানে ফর্ম আবেদন কত হয়েছে জানো? 68 লাখ। ঠিক আছে, মানে 68 লাখের মতো তোমাদের কিন্তু এখানে ফর্মটা আবেদন হয়েছে। এবার 68 লাখ পুরো ক্যান্ডিডেটকে চাকরি পাবে? কখনোই না। যে সংখ্যাটায় শূন্যপদ আছে 44,228, এই এতজন শূন্যপদেই কিন্তু সবাই চাকরিটা পাবে। 68 লাখ কিন্তু ক্যান্ডিডেট চাকরি পাবে না, 44,228ই ক্যান্ডিডেট চাকরি পাবে। এবার তোমরা জানো 68 লাখ ফর্ম আবেদনের মূল কারণটা কি না? কারণ হচ্ছে এখানে প্রচুর ফেক ক্যান্ডিডেট। এইবার 2024 সালে 2023-এর তুলনায় কিন্তু বেশি ফেক ক্যান্ডিডেট। আমরা হয়তো ভেবেছিলাম যে 2023 সালে সব থেকে বেশি ফেক ক্যান্ডিডেটের সংখ্যা পাওয়া যাবে, কিন্তু সম্পূর্ণ বিষয়টা ঘুরে গেছে। 2023-এর তুলনায় 2024-এ কিন্তু ফেক ক্যান্ডিডেটের সংখ্যাটা প্রচুর পরিমাণে। সেই জন্য ইন্ডিয়া পোস্ট অথরিটির তরফ থেকে কিন্তু এইবার তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে সবাই জানো এসডিবি মেথড অর্থাৎ সিস্টেমেটিক ডকুমেন্টস ভেরিফিকেশন একটা নতুন মেথড কিন্তু লাগু করেছে, যেখানে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস ডিটেলসে ইন্সপেকশন করা হচ্ছে। কি কারণ না? কারণ একটাই, যে এখানে ফেক ক্যান্ডিডেটকে ডিটেক্ট করা হচ্ছে। যেখানে ফেক ক্যান্ডিডেট ধরা পড়েছে সেখানে কিন্তু সরাসরি একেবারে তাদেরকে লিগ্যাল অ্যাকশন নিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে পোস্ট অফিস জিডিএস এর নতুন রিক্রুটমেন্ট থেকে, এবং তাদেরকে আগামী কয়েক বছর কিন্তু পোস্ট অফিসের কোনো রিক্রুটমেন্টে যুক্ত হতে দেবে না, এরকমই কিন্তু তাদের উপর একটা কেস লাগানো হচ্ছে। এই কারণেই প্রচুর ক্যান্ডিডেট যারা ফেক হিসেবে আবেদন করেছিল মেরিট লিস্টে নাম আসছে, কিন্তু তারা ভয়ে আজ যেতে পারছে না। কারণ এই যে এসডিবি মেথডটা, এটা ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশন মানে ফার্স্ট লিস্টের ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু লাগু হয়েছে। এই কারণে সেকেন্ড লিস্টে প্রচুর ক্যান্ডিডেটের নাম, বললাম না অল ওভার ইন্ডিয়াতে 22,409 জন ক্যান্ডিডেটের নাম জারি হয়েছে, কিন্তু এখানে যারা ফেক ক্যান্ডিডেট যাদের ভুল ডিটেলসে যারা ফর্মটা আবেদন করেছে তারা কিন্তু ভয়ে আর যাচ্ছে না। এইরকমটাই জানা গেছে যে সেকেন্ড লিস্টে যে 22,409 ক্যান্ডিডেট সামথিং এরকম সেকেন্ড লিস্টে অল ওভার ইন্ডিয়াতে নাম এসেছিল, এখান থেকে 60% ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হয়ে গেছে। মানে 60% মানে বুঝতে পারছো, মাত্র 40% ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে, 60% ক্যান্ডিডেট কিন্তু আবার রিজেক্ট হয়ে গেছে। মানে কম করেও তোমরা ধরতে পারো 15 থেকে 18,000-এর মতো কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু এখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। মানে 22,409 এতজন কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের নাম এসেছিল, সেখান থেকে 18,000 মতো প্রায় 18,000-এর মতো ক্যান্ডিডেটকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। কতটা না 60% হিসেবে তোমরা সেইভাবে দেখবে 15 থেকে 18,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু সেখানে বাদ পড়ে গেছে। মানে আমাদের পশ্চিমবঙ্গেও ঠিক একই জিনিসটা হবে, এখানেও কিন্তু 60% ক্যান্ডিডেটই কিন্তু বাদ পড়বে। সেইভাবে যদি তোমরা দেখো পশ্চিমবঙ্গে 60%-এর আরও বেশিও হতে পারে, কারণ এই যে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একটু বেশি। পশ্চিমবঙ্গ এছাড়াও আছে বিহার, কেরালা, এই জায়গাগুলোতে কিন্তু ফেক ক্যান্ডিডেটের সংখ্যা বেশি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য সার্কেলের তুলনায়
ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু প্রচুর ফেক ক্যান্ডিডেট আছে। এই যে 998 জন, আমি বলে রাখছি ভাই, এই 998 জনের মধ্যে মাত্র 300 থেকে 400 ক্যান্ডিডেট চাকরি পাবে, 300 থেকে 400 ক্যান্ডিডেট চাকরি পাবে। আবার নেক্সট লিস্টে, নেক্সট যে তোমাদের থার্ড লিস্ট আসবে, এই যে থার্ড লিস্ট, সেই থার্ড লিস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কম করেও আবার 500 বা 500 প্লাস, মানে 500রও বেশি কিন্তু আবার নতুন করে থার্ড লিস্টে ক্যান্ডিডেটের নাম জারি হবে। আমি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। ওকে, যদি বলে রাখি অল ওভার ইন্ডিয়াতে তোমাদের যে থার্ড লিস্টটা জারি হবে, সেই থার্ড লিস্টে কিন্তু কম করেও তোমরা দেখতে পাবে 15,000 প্লাস, ঠিক আছে, 15,000 প্লাস কিন্তু ক্যান্ডিডেটের নাম আবার তোমরা দেখতে পাবে নতুন যে থার্ড মেরিট লিস্টটা জারি হবে। থার্ড মেরিট লিস্টটা কবে জারি হবে তোমরা সবাই জানো। জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট, এটা কিন্তু তোমাদের 17 সেপ্টেম্বর জারি করা হয়েছিল। ফার্স্ট মেরিট লিস্টটা 19 আগস্ট জারি করা হয়েছিল এবং সেকেন্ড লিস্টটা 17 সেপ্টেম্বর, এবং এর যে ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল সেটা ছিল কিন্তু 3 অক্টোবর, ঠিক আছে। 3 অক্টোবর পর্যন্ত কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন চলেছে। এবার 3 অক্টোবরের পর পোস্ট অফিস কিন্তু 5 দিন টাইম নেয়। কিসের জন্য 5 দিন টাইম নেয়? না সমস্ত কিছু এই ডিটেলসগুলোকে ভেরিফাই করার জন্য, কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাকসেপ্ট হয়েছে, কতজন রিজেক্ট হয়েছে, কতগুলো শূন্যপদ আছে, নেক্সট লিস্টে কতজনের শূন্যপদের নাম আসবে, এগুলোকে ডিটেক্ট করার জন্য 5 দিন টাইম নেয়। তো 3 অক্টোবর অলরেডি পেরিয়ে গেছে, 5 দিন মানে তোমরা সেইভাবে দেখতে পাবে 8 অক্টোবর মানে আগামীকাল থেকে 10 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু যে লিস্ট সেটা কিন্তু আসবে, ঠিক আছে। 8 থেকে 10 অক্টোবর, ঠিক আছে, 8 থেকে 10 অক্টোবরের মধ্যে তোমাদের যে জিডিএস এর থার্ড মেরিট লিস্ট সেটা তোমাদের জারি হয়ে যাবে। যদি কোনো কারণবশত 10 অক্টোবরের মধ্যে না জারি হয়, তাহলে একেবারে কনফার্ম ডেট 15 অক্টোবরের ভিতরে, মানে এই সপ্তাহের ভিতরে কিন্তু তোমরা জিডিএস এর যে থার্ড মেরিট লিস্ট সেটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই সপ্তাহের ভিতরে, পরের সপ্তাহে যাবে না, এই সপ্তাহের ভিতরে পেয়ে যাবে। পুরো সম্ভাবনা আছে 10 অক্টোবরের মধ্যে। যদি কোনো কারণবশত এনি চান্স, যদি টেকনিক্যালি কোনো ফল্ট হয় বা অন্য কোনো কারণবশত যদি লেট করে, তাহলে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 15 অক্টোবর, এর বেশি লেট করবে না। 15 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু জিডিএস এর থার্ড লিস্ট জারি করে দেবে। যদি বেশি দেরি করে তোমরা সবাই জানো আবার নেক্সট লিস্ট জারি হতে আরও লেট হবে। আর এই যে প্রসেস, এটা কিন্তু চলবে তোমাদের 31 ডিসেম্বর, ঠিক আছে, 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। 31 ডিসেম্বর 2024 পর্যন্ত এই প্রসেসটা চলবে। শূন্যপদ যা আছে 44,228, এটা কিন্তু পুরো ফুল করতে হবে। আগের বারের যে শূন্যপদ ছিল জিডিএস শিডিউল 2 জুলাই, মানে সরি আগে যে শিডিউল 2 2023 রিক্রুটমেন্টটা ছিল, সেখানে শূন্যপদ কিন্তু ফুলটা কমপ্লিট করাতে পারেনি, যেটা আবার 2024 যুক্ত হয়েছে। কিন্তু এইবারে বলেছে যে রিক্রুটমেন্টটা এখানে জারি করা হয়েছে, এটা কিন্তু পুরো সিটটাই ফুল করে দেবে 2024-এর মধ্যে, যার লাস্ট ডেট আছে 31 ডিসেম্বর, ঠিক আছে। তো তোমরা ধরে রাখো এর যে লিস্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে 8 থেকে 10 অক্টোবর, কারণ এরপরও আরও লিস্ট আছে, 4th লিস্ট আছে, 5th লিস্ট আছে, 6th লিস্ট আছে, এরকম করে এরপরও কিন্তু আরও লিস্ট আছে। তোমরা বুঝতেই পারছো অলরেডি কিন্তু অক্টোবরে কিন্তু একটাই লিস্ট জারি হচ্ছে, এরপরে নভেম্বর ডিসেম্বর 2 মাসের মধ্যে এখনও কিন্তু 2 থেকে 3টা লিস্ট জারি করতে হবে। সেই ক্ষেত্রে লিস্ট কিন্তু দেরি হবে না। আমি তোমাদের আবারও বলছি, সবাই কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস রেডি রাখো, বিশেষ করে কাস্টের ক্যান্ডিডেটরা। তোমাদের কাস্টের সার্টিফিকেট অবশ্যই কিন্তু সেন্ট্রালে থাকতে হবে, না হলে কিন্তু সমস্যার মধ্যে তোমরা পড়বে। তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা রাখছি, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।